রামের কৃপা ছাড়া সৎসঙ্গের সুযোগ হয়। যদি সৎসঙ্গ বিবেকানা হই, সৎসঙ্গ ছাড়া বিবেক হয় না, বিবেকে জাগৃত হয়। সৎসঙ্গ ছাড়া হয় না। আর বিষ্ণু কৃপা বা রাম কৃপা না হলে সৎসঙ্গের ইচ্ছা হয়। সৎসঙ্গের ইচ্ছা হবে তবে না সৎসঙ্গ করবে। অনেক সময় ইচ্ছাই হয় না, খালি মাছ মাংস গরু। এটাও রাম কৃপাতে হয়, রাধা কৃষ্ণের কৃপাতেই ইচ্ছা। ইচ্ছা হলে সৎসঙ্গ হবে, আর সৎসঙ্গ হলে বিবেক হবে। আর বিবেক হলে বিচার শুদ্ধ হবে। বিবেক আর বিচার, নিত্যানিত্য কোনটা নিত্য কোনটা অনিত্য, এইসব আর বিচার মানে আচার্য সংসার মধ্যে। তারপরে তোমার জীবন শুরু। রাম কৃপা দিলে সুলভ। রাম কৃপা ছাড়া তো সুলভ হয় না, মানে এটা সহজে লাভ করা যায়। তোমার মধ্যে যেটা রুচি জাগৃত হবে, এটা ভগবত কৃপায় জাগৃত হবে। তাছাড়া তো হয় না, আমাদের পশু আলটিমেটলি আমরা পশু। ভগবানের কৃপাতে আমাদের মধ্যে সৎসঙ্গ, বুঝতে পারছো না, সাধুসঙ্গ, ভগবত সঙ্গ, এগুলি এমনি হয় না, রাম কৃপাতেই। রাম মানে রাধা কৃষ্ণ। রাম কৃপা সৎসঙ্গ হরিকথা অত দুর্লভ। কিন্তু পুত্র দ্বারা মানে স্ত্রী আর লক্ষ্মীমা টাকা পয়সা, এটা দোকানাতির চামা সকলেরই। বুঝতে পারছো? আর গরু ছাগলেরও পুত্র হয়, তাই না? পুত্র যখন 10টা করে হচ্ছে, যেমন তোমাদের হয়। এদের কি হয়? যদি সব কিছুই হয়। আবার দেখো দুটো করে ছেলে মেয়ে হয়ে যায় অনেকে, আবার এগুলো সকলেরই হয়। কিন্তু সৎসঙ্গ হরিকথা এই সুযোগ সকলের হয়। এটাই বলতে চাইছে। যা তোমরা এখন বসে, তোমার ভোগ লাগে, প্রশংসা খাও, পেটে মনে হয় অত দূর মনে হয় লাফালাফি বুঝি আমি এখন বোকা মানুষ। এখন সব প্রসাদ তুমি নিশ্চয় দেখো সব বাংলাতেই হবে, হিন্দিতে হবে। দক্ষিণেশ্বর হয়েছিল তো সম্পূর্ণ ভালো বুঝতে পারছি। দক্ষিণেশ্বরটা না, তোমার জন্য ভরাই ভালো। যারা এইসব হলো তাদের জন্য তুমি ভরাতেই থাকো। আর ভরা একটা গ্রাম অঞ্চল, অশিক্ষিত সংখ্যা বেশি। এটা হিন্দিতে বলে কী হবে, কেউ বুঝি না, এটা বুঝি না। আর ভাগবতটা বিশ্ব প্রসিদ্ধ ভাগবতটা বেশি না, 25 লক্ষ টাকা নিয়েছে। 25 লক্ষ চিন্তা করতে পারো, গোড়াও মুশকিল। ভগবত হয়েছে, আর ওর গানটা বিশ্ব প্রসিদ্ধ গান, ও ব্র্যান্ডেড ব্র্যান্ড হয়ে গেছে। তো ভগবত কথা কী বলেছেন আমাদের গোবিন্দই জানে, কিন্তু একটু ব্র্যান্ডেড হয়ে গেছে। ভাগবতের মধ্যে অনেক প্রসঙ্গ ছিল, আমাকে সব ভাগবত মুখস্থ করো, প্রসঙ্গ করে মুখস্থ করো, প্রসঙ্গ এগুলো অনেক হয়ে গিয়েছে। আমি একটা চিঠিতে লিখে যে হে ভাগবতকার, এইসব প্রসঙ্গ ছিল, বুঝতে পারছি। সেদিন রাত্রি 10টা বাজে তারপর বহু প্রসঙ্গ ছিল। আর এরা কি কিছু কিছু টাইপের আছে, লোকেরা হো 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 করে নাচানাচি করে, কোথাকুটি করে, আমার কি সুন্দর কি সুন্দর, ভালো করে পবিত্র লোক, সবই ঠিক আছে। জানো অনেক প্রসঙ্গ মূল্য, যেমন দেবহূতি কৃষ্ণ সম্মান, হ্যাঁ এই আবার আমি জিজ্ঞাসা করলাম, নিচে যখন আসলাম জিজ্ঞেস করলাম, ভগবান তো বলেছেন ব্রাহ্মণ না হন্তব্য, ব্রাহ্মণকে মারা উচিত না। অশ্বত্থামার ব্যাপারে বলছিল না এটাকে, অর্জুনকে মারতে গেছিল অশ্বত্থামাকে, তখন বলল না ব্রাহ্মণকে নেই মারনা চলে, আর নিজেই কিন্তু ব্রাহ্মণকে মেরেছে। রামচন্দ্র রাবণকে মারে, রাবণ তো ব্রাহ্মণ ছিল। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করছে, তাহলে বলে ভগবত সাগর হ্যাঁ বলে উঠে চলে তো শুনবে না। ভাগবতী উত্তর দেওয়া আমরাও ভগবান হয়ে পড়েছি। এইসব না, ভগবান একদিকে বলছে ব্রাহ্মণকে মারা উচিত না, আর একদিকে নিজেই ব্রাহ্মণকে মেরেছে। এই জন্য এর একটা উত্তর আছে, কিন্তু সেই উত্তরও দিতে পারে না। আমার মুখে আরো বেশি শুনতে হবে, কর্কশ বাক্য, আমার তো বলা নেই। কত কোকিল কণ্ঠ, কাক কণ্ঠ, হ্যাঁ বলতে পারো। আমরা ব্রহ্মচারী, আমাদের যেটা বলি সেটা কাজে করি। আমরা আবাল্য ব্রহ্মচারী, আমাদের মৃত্যু শুনলে একটা অন্যরকম। আর এ হলো সংসারী, 2, 4, 5টা সন্তান প্রতিদিনই করছে, বুঝতে পারছো না? এদের মধ্যে শোনা আলাদা, এটা তো পার্থক্যটা বটেই। কিন্তু আসল কথা হলো এখন এরা ভাগবত প্রাপ্ত, তিনি এদের কথা শুনতে, এরা ভাগবতকার হলেও জানবে না বিষয় ভোগ। কিন্তু এখন এছাড়া একটু সঙ্গীত করবো, এখন সব
বুঝতে পারবে তবলা টবলা না বাজতে ঝমঝম ঝমঝম টমটম ভালো লাগে ঝমঝম টমটম নেই তো এই জন্যে সব কিছুই প্রয়োজন আছে এদের মুখ থেকে শোনা ভালো আমাদের মুখ থেকে ব্যক্তিগতভাবে শুনে নিলে সব কৃষ্ণ কি আত্মা কি আত্মার স্বরূপ আসলে ঝমঝম টম শুধু তা না কত শ্রোতা আছে ঝমঝম ঝমঝম টম 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 ভালো লাগে হ্যাঁ আর আমাদের কাছে হলো যারা জ্ঞান বৈরাগ্য সাধনা নিজেকে চলতে হয় যা হুয়াইয়াম আমি কে হ্যাঁ জ্ঞান বুঝতে পারছি না আমাদের যথেষ্ট আমি বললাম এবং আমি বৈরাগ্যে বললাম এগুলো ভাগবতের সার এগুলো বুঝতে পারছেন এগুলো আমি বললাম এতক্ষণ ভাগবতের সার কিন্তু তোমাদের সব ভালো লাগবে এত ভালো ঝমঝম টম 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 তোমার ভালো লাগতে পারে এতে ভালো না লাগতে আসলে করে দিয়ে করতে পারে পয়সা অভাব আছে 300 উপর বিয়ে দিচ্ছে মানে কত কোটি টাকা খরচ করতে চলতে পারে এইগুলো হাসপাতাল দিলে আর এগুলো ত্যাগের লক্ষ্য নিজে বিয়ে করলো না যে হয়তো 10টা মেয়ে কাছে পছন্দ করে আছে কিন্তু সে বিয়ে করলো না কিন্তু সে লোকের বিয়ে করেছে এটা কত বড় পুণ্য জানো এই পুণ্যের কোনো মানে তুলনা নেই গরিব মেয়েদের তাদের দান ধ্যান করে স্কুটার টুটার আমার বিশাল ব্যাপার এগুলো মানে খুব ভালো কাজ মানে এরকম কাজ আমার তোমার আমাদের ভারতবর্ষে খুব গর্বে এখন করি যেটা বাকি সব সরকার করছে কথাও খুব ভালো বলে ভগবানের নাম সাধু সঙ্গে লোক দেখো যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে ওর মধ্যে ত্যাগী পুরুষ কেউ আছে কিনা আমার সন্দেহ কেউ অল্প বয়সেও সংসারী না হলে জীবের কল্যাণের জন্য কাজ করছে তাই হোক সে হিন্দি ভাষা বা রাষ্ট্রভাষা বা ভারতের রাষ্ট্র করছে হিন্দি রাষ্ট্র করছে বলছে তো হোক না হোক আলাদা করে চেষ্টা তো করছে এবার বৃন্দাবন থেকে দিল্লি পদযাত্রা এগুলো প্রয়োজন করে না কিন্তু প্রস্তুতি করে এই অর্থে ত্যাগটাই হলো মানুষের অলঙ্কার ত্যাগটাই হলো মানুষের চিরকাল জীবিত থাকে মানুষকে মানবতা ভবিষ্যৎ তৈরি আছে এটা কত বড় কথা না এদিকে আমি বড় কথা বলছি এদিকে 2-4টে বিয়ে করে রাখলাম যাই হোক ভগবান যেটা করছে সব ভালোই করছে কিন্তু আলোচনা করা ঠিক আমি তো নিন্দাও করতে চাই না যা কিছু হবে ভগবান ইচ্ছাতেই হচ্ছে কিন্তু আলোচনা করাটাও ঠিক আমি পছন্দ করি না আর সব গোবিন্দের ইচ্ছাতেই হচ্ছে কিন্তু মানুষরা সরকারের প্রশংসা না করে থাকা যায় না সেটা এত বড় ত্যাগী পুরুষ আমি তো হাসপাতাল থেকে দেখি আবার একটা 300 কোটি টাকা খরচ করে ক্যান্সার হাসপাতাল বানাচ্ছে হ্যাঁ 300 কোটি টাকা খরচ করে টাকাটা হয়তো ওগুলো টেক টাইম সময় লাগবে কিন্তু বলছে তো জনসাধারণের জন্য করছে তো এটা বড় বড় জিনিস না ত্যাগটাই তো মানুষের আসলে অলঙ্কার ভোগ তো সকলেই করে আমরা যখন এই যে দক্ষিণেশ্বরটা বানালাম হয়তো 100 কোটি টাকা খরচ হয়ে গেছে তো যাই হোক যখন দেখছে তো ভগবান লীলা এই লীলা ওই লীলা মিউজিয়াম আমি তো এক পয়সাও নিচ্ছি না আমি কাছ থেকে আমি কোনো এন্ট্রি ট্যাক্স নিচ্ছি না লোকে দেখছে তো আমি পয়সা নিতেই পারতাম সকল তো আমরা বলছি আমি পয়সা নেই পয়সাটা আমি দেখলাম যে আমার নিজের নামে ঠাকুরের নাম রেখেছি আমাদের একটা আত্মা পরমাত্মাকে দেখছে এর মধ্যে আমি পয়সা কেন আত্মা পরমাত্মাকে এটা একটা সেবা স্বামী সমাজের নাম রেখেছি এটা একটা সেবা দেখো আমি যদি টাকা নিতাম তো 3.5 লক্ষ টাকা আমার প্রতি মাসে হতো আমি হিসাব করে রেখেছি দেখো আমি সব ছেড়ে দিলাম ঠাকুরজির সেবা কোনো প্রকার করলাম আমি জীবিত আছি সেটা তো ভালোই আশ্রম চলবে সব এখন চলে যাওয়ার পর তখন দেখা যাবে কী হয় টাকা ব্যবস্থা সুতরাং সেবা ভাবটা রাখতে হবে কিন্তু ভগবান আমার 4 দোকান দিয়ে দিয়েছে রমা এটাও ভগবানকে কথাই ভাবছে এখন পনির পরোটা আলু পরোটা মেথি পরোটা একটা দোকান হবে তামাশা দেখো তারপরে যারা পয়সা দেবে খাবে সে ভালো ভালো খেতে তো ম্যারিয়ার হোটেলের মতো তাকে আমি কেন আমার ডাল ভাত তরকারি খাওয়াবো হ্যাঁ এই জন্য এইগুলি আমাদের আর দ্বারা আশ্রম চলে যায় ঠাকুরই আশীর্বাদ ছিল এটা একটা সেবা আশ্রম না পয়সা দিলে আমিও অনেক নিতে পারি এটা ঠিক না আমার মতো ঠিক না একটাই হলো গোবিন্দের কাছে টাকার শান্তি অনন্তরম ভগবান গীতা বলতে ত্যাগ করলেই আমাকে পাবো চল এখন যাও তোমার পেটকে খালি হবে রাধা 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 পরে কথা বলো এখন সময় কোথায় বলো